হ্যালো এভরিওয়ান, চলুন আপনাদের সাথে শেয়ার করে আসি আজকে দুপুরে কী কী রান্না করলাম, দুপুরের আয়োজনে কী কী ছিল, দুপুরের মেনুতে কী কী ছিল। তো যাই হোক, প্রথমে আমি ডাল দিয়েই শুরু করি, চলেন। তো ডালটা আমি অনেকক্ষণ আগে ভিজিয়ে রাখি নর্মালি। তো ডালটা আমার প্রায় কাছাকাছি হয়ে গেছে, এখন আমি এটাকে বাগার দিয়ে দিব। ডাল বরাবরই আমি ইন্ডাকশান চুলায় রান্না করতে পছন্দ করি, কারণ ডালটা একটু বেশি সময় নিয়ে রান্না করলে ডালটা একটু স্বাদ বেড়ে যায় আর কি। আর এদিক দিয়ে আমি মাছগুলোকে আগেই ধুয়ে রেখেছি, হলুদ মরিচ লবণ দিয়ে ম্যারিনেট করে রাখছিলাম। তো এই দিক দিয়ে আমি তরকারিটা কেটে নিয়েছি, মূলার তরকারি রান্না করব মাছ দিয়ে আর কি। মূলা, আলু আর সামান্য পরিমাণে মিষ্টি কুমড়া দিয়েছি আর কি, বেশি না আর কি। তো অন্যদিক দিয়ে আমার ভাতও বসিয়ে দিয়েছি, কারণ ভাতটা সিদ্ধ হতে একটু সময় নেই, তাই ভাতটা আগে ভাগে এক চুলায় বসিয়ে দিই আর কি। অন্যদিক দিয়ে ডাল তরকারি আমি নর্মালি সব দিক দিয়েই বসিয়ে দিই, হয়ে যায় আর কি খুব তাড়াতাড়ি, তেমন একটা সময় লাগে না। কোটা বাচা করে নিয়ে ধারালে একসাথেই রান্নাটা হয়ে যায় তাড়াতাড়ি, দ্রুত, ফাস্ট। তো যাই হোক, এদিক দিয়ে আমি তরকারিটা বসিয়ে দিলাম। তরকারিটা দেখে নিশ্চয়ই মনে হচ্ছে সাদা কালার, ডিসকালার মনে হচ্ছে, আসলে ওরকমটা না। বাহির থেকে জানাল দিয়ে প্রচুর পরিমাণে রৌদ্র আসতেছে, তাই কালারটা ডিসকালার মনে হচ্ছে আর কি, মানে সাদা সাদা মনে হচ্ছে আর কি রৌদ্রের আলোর জন্য। তো অন্য দিক দিয়ে আমি গরুর মাংসটা বসিয়ে দিলাম, হাতে মাখিয়ে বসাইছি। নর্মালি আমি সবসময় গরুর মাংস হাতে মাখিয়েই বসাই, কারণ আমার কাছে খুব ভালো লাগে হাতে মাখিয়ে বসাইতে। আর অন্যান্য রেসিপি তৈরি করলে গরুর মাংস দিয়ে সেটা আলাদা হিসাব, সেটা আবার ডিফারেন্ট হয় আর কি। তো যাই হোক, এই দিক দিয়ে আমার গরুর মাংস কষানোর রান প্রায় কাছাকাছি রান্না। এখন আমি সামান্য পরিমাণে পানি দিয়ে অল্প ঝোল রাখবো, বেশি ঝোল রাখবো এরকম না, অল্প ঝোল হলেই হবে। আজকে আমার বড় মেয়ে খেতে চাইছে, ও নর্মালি বেশি একটা খাবার পছন্দ করে না, ভাত তো ওকে খাওয়ানোই যায় না। বাহিরে যে কেনাকাটা মজা খাবারগুলো আছে না, চিপস, চকলেট, এগুলো পছন্দ করে নর্মালি, মানে ভাত জাতীয় যে তরকারি জাতীয় খাবারটা তেমন একটা পছন্দ করে না। তো মুখ ফুটে যেহেতু বলছে, সেহেতু মানা তো করার প্রশ্নই আসে না। তো যাই হোক, আমার বাচ্চারা আবার আমার কাছে মুখ ফুটে কিছু বললে যে আম্মু এটা খাবো, ওইটা খাবো, পিঠা খাবো, এই পিঠা খাবো, মানে এগুলো বললে আমি চেষ্টা করি রাখার জন্য। আমার মনে হয় প্রত্যেকটা মাই এরকম, আমার মাও এরকম ছিলেন, কিছু বললেই সেটা বানিয়ে দেওয়ার চেষ্টা